বাংলাদেশের মিডিয়াগুলো দুর্দান্ত সব খবর দেয় এবং আপনারা দেখবেন যে দুনিয়ায় অন্যান্য দেশে যে ধরনের খবর দেয় বাংলাদেশের মিডিয়াগুলো কমপ্লিটলি ভিন্ন ধরনের খবর দেয়। তো তার মধ্যে একটা অন্যতম খবর হচ্ছে তারা বলছে যে হুতিদের সর্বনাশা গর্জন, এবার কড়া খেলা হবে। বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে যে হুতিরা এবার ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়বে এবং মাঝে মাঝে আমরা তো শুনি তারা নাকি সুপারসনিক ক্রুইজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল এইগুলো নাকি ছড়ে, তারপরে ইসরায়েলের শহরে টহরে গিয়ে পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়। ভালো কথা আপনাদের যদি খেয়াল হয় তাহলে দেখবেন যে ইসরায়েল কিন্তু কখনোই আগ বাড়িয়ে এই ইয়েমেনের হুতিদের ওপর আক্রমণ করেনি, একেবারে কখনোই না, আগ বাড়িয়ে কখনো আক্রমণ করে নাই। এই হুতিরাই কিন্তু আগ বাড়িয়ে ইসরায়েলের ওপর আক্রমণ করে গেছে এই যে গত এক বছরের উপর, তাই না? বিশেষ করে ওই যে হামাস আর ইসরায়েলের যে যুদ্ধ এর পর কিন্তু এরাই আগ বাড়িয়ে কিন্তু মিসাইল টিজাইল মারছে এবং এরপরে মাঝে মাঝে এই সাম্প্রতিককালে এসে ইসরায়েল গিয়ে বোমাটোমা হামলা করে এবং একই সাথে আমেরিকার যে বিমান বাহিনী আছে, অর্থাৎ তাদের যে ওই ফ্লিট ওখানে আছে ভারত মহাসাগরীয় অঞ্চলে বা ওই ভূমধ্যসাগরীয় অঞ্চলে যে ফ্লিট আছে বা লোহিত সাগরে যে ফ্লিট আছে, তো তারা তখন কি করে এই বোমাটোমা মারে যেখানে নাকি অস্ত্রের গোডাউন আছে বা ওই মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে বোমা মারে। এটাই কিন্তু আমরা শুনে আসছি। বাট একটা পয়েন্ট কিন্তু প্রথমে বুঝতে হবে, ইসরায়েল অথবা আমেরিকা কখনোই আগ বাড়িয়ে হুতিদের ওপর ইয়েমেনে আক্রমণ করেনি। এবং একই সাথে আমাদের এটাও মনে রাখতে হবে এই যে হামাস, এরাই কিন্তু সর্বপ্রথমে ওই যে ইসরায়েলের ওপর আক্রমণ করেছিল কত 7 অক্টোবর 2023 সালে, রাইট? এবং আক্রমণ করে কি করছিল, 1200 ইসরায়েলিদেরকে কিন্তু হত্যা করছিল এবং তখন সারা দুনিয়ার মুমিন মুসলমানরা কিন্তু উল্লাস করছিল এই বলে যে এইবার ইসরায়েলের পতন হবে। এবং খোদ ওই যে ওই গাজা, তার মধ্যেও কিন্তু সাধারণ লোকজন রাস্তায় নেমে এসে তারা নেচে গিয়ে কিন্তু উল্লাস করছিল। আপনারা যদি 1 বছর আগেকার খবর যদি আপনারা দেখেন নিশ্চয়ই স্মরণ করতে পারেন। তো এরপরে ইসরায়েল তো পাল্টা হামলা শুরু করে দিল, তাই না? পাল্টা হামলা যখন শুরু করে দিল তখন তো এইবার তো কাতারে এই গাজার লোকজন মারা যেতে লাগলো, কারণ তখন ওই যে হামাস তো গর্তে লুকালো আর ওদের নারী শিশু সাধারণ নাগরিক তারা উপরে ছিল, তো বোমা মারলে তো তারাই মারা যেত। এবং একই সাথে কিন্তু খেয়াল করতে হবে এই যে হেজবুল্লাহ, এই যে লেবাননে, ইসরায়েল কিন্তু আগ বাড়িয়ে লেবাননে হেজবুল্লাহর উপরে আক্রমণ করতে যায় নাই। যখনই গাজার উপরে ইসরায়েল হামলা চালালো তখনই কিন্তু ওই হেজবুল্লাহ ওরাই কিন্তু আগ বাড়িয়ে ইসরায়েলের মধ্যে রকেট মারা শুরু করলো, যদি আপনাদের স্মরণ থাকে। এবং যখনই রকেট মারা শুরু করলো তারপরেই কিন্তু ইসরায়েল গিয়ে সেখানে বোমা হামলা চালাতে লাগলো এবং তারাও কিন্তু মিসাইল টিজাইল মারা শুরু করলো। তাহলে পয়েন্ট একটা, সেটা হলো ইসরায়েল কখনো আগ বাড়িয়ে এদের কারো উপরে আক্রমণ করে নেই, কারো উপরে না। ক্লিয়ার? পরবর্তী ঘটনাগুলোতে ইতিহাস, এরপর এই ইসরায়েল কী করলো, তারা আত্মরক্ষার স্বার্থে, এবং আত্মরক্ষার অধিকার তো যে কোনো মানুষেরই আছে, তাই না? আপনার উপরে কি এসে আগ বাড়িয়ে আক্রমণ করবে আর আপনি পড়ে মার খাবেন এবং মারা যাবেন? এটা তো হয় না। আপনার শক্তি সামর্থ্য থাকলে আপনি তো পাল্টা মার দিয়ে নিজেকে রক্ষা করবেন। তো ইসরায়েলও কিন্তু এই কাজ করছিল। এরপরে এরা একেবারে গাজায় হামলে পড়লো আর তখন নট অনলি দ্যাট, এই হামাস তারা আবার কি প্রায় 250-র মতো জিম্মি ওই ইসরায়েলিদেরকে ধরে নিয়ে গেছিল, তো তাদের উদ্ধার করারও তো এদের একটা দায়িত্ব ছিল, তাই না? তো হামলে পড়ার পর কি হলো, এই হামাসের এরা কিন্তু গর্তে লুকালো আর ওই উপরে একের পর এক বোমা হামলা এটা ওটা হতে লাগলো, শত মানুষ মারা যেতে লাগলো, নারী শিশু মারা যেতে লাগলো। এবং তখন এগুলো টেলিভিশন ক্যামেরায় দেখিয়ে, সংবাদ মাধ্যমে দেখিয়ে সারা দুনিয়ার মুসলমানরা কিন্তু আমরা খেয়াল করলাম এইবার কিন্তু তারস্বরে চিৎকার করা শুরু করলো যে ইসরায়েল ভয়ঙ্কর রকম বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে। কিন্তু এরা কোশ্চিনকালও একবারও উচ্চারণ করতো না যে এই যুদ্ধটা কিন্তু ইসরায়েল শুরু করে নাই, যুদ্ধটা শুরু করছিল কিন্তু হামাসের ওরাই কিন্তু একদিনে কয়েক ঘন্টার মধ্যে 1200 ইহুদিকে একেবারে কচুকাটা করছিল। এটা কিন্তু ভুলে গেল এবং মুমিন মুসলমানরা কিন্তু এটা স্মরণও করে না এবং কোনো মিডিয়াতে এরা বলেও না। ভালো কথা। এবং একই ঘটনা কি হলো, ওই যে হেজবুল্লাহ
তারাও যেহেতু কন্টিনিউয়াসলি রকেট টকেট মারা শুরু করলো, এই যে ইসরায়েলের উত্তর অঞ্চল থেকে তারা কিন্তু তাদের জনগণকে সরিয়ে আনলো, তারপরে তারা সেখানে অভিযান চালালো, বোমা মেরে ওই হেজবুল্লাহর যে ঘাঁটি মাটি যেগুলো আছে একেবারে মাটির সাথে মিশায়া দিল। এবং তখনও কিন্তু সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে মুমিন মুসলমানরা, মুসলিম দেশগুলো একসাথে কিন্তু এই প্রোপাগান্ডা শুরু করলো যে লেবাননে ইসরায়েল কিন্তু বর্বরোচিত হামলা চালাচ্ছে। এটা কিন্তু আমরা দেখলাম, কিন্তু এরা একটা বার কখনো বলল না যে এই কোনো রকম কোনো কারণ ছাড়া, কোনো প্রভোকেশন ছাড়াই হেজবুল্লাহরাই প্রতিনিয়ত ইসরায়েলে রকেট মারত। তো যাই হোক, এই ব্যাকগ্রাউন্ডটা এই কারণে বললাম, কারণ ঠিক হুবহু এই একই ঘটনা কিন্তু এখন এই যে হুতিদের উপরে ঘটতে যাচ্ছে। এই হুতিদের ওপরে ইসরায়েল তো কখনো আক্রমণ করে নাই, তাই না? তারাই কিন্তু কন্টিনিউয়াসলি সেই 1 বছর আগ থেকে মিসাইল খালি মেরেই যাচ্ছে, কোনোভাবে কিন্তু থামছে না। তো এখন ইসরায়েলকে বসে বসে মার খাবে, তারা কি পাল্টা আত্মরক্ষার জন্য কি পাল্টা মার দিবে না? তো অলরেডি কিন্তু তারা মাঝে মাঝে এখন বিমান হামলা টামলা এটা ওটা করছে এবং তাদেরকে সহযোগিতা করছে যে আমেরিকান যে নেভি, তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার, সেখান থেকেও কিন্তু বিমান এসে ওদের উপরে বোমা টোমা মারছে। এবং এটা কিন্তু মনে করা হচ্ছে যে খুব সহসাই হয়তো এখানে ইসরায়েলকে ব্যাপক ভিত্তিক বোমা হামলা চালাবে এবং ওখানে হুতিদের যে ঘাঁটি মাটি যেগুলো আছে একেবারে মাটির সাথে মিশায়া দিবে। তাদের যে বিমান ঘাঁটি আছে, তাদের যে সেনা ক্যাম্প আছে, তাদের যে অস্ত্র ডিপো আছে, এবং এগুলো করতে গেলে স্বাভাবিকভাবে সাধারণত অনেক মানুষ মারা যাবে, কি মারা যাবে না? তো তখন দেখবেন যে এই মুমিন মুসলমানদের দেশগুলাতে, দেখবেন যে মিডিয়াগুলাতে এই সাধারণ মানুষ, সাধারণ মুসলমানদের ওপর কিভাবে এই ইসরায়েল অত্যাচার করছে, বর্বরোচিত হামলা চালাচ্ছে, এটা নিয়ে কিন্তু প্রচারণা শুরু করে দিবে। অথচ দেখেন, খবর এখনই দিচ্ছে যে হুতিরাই বরং এখন, যেহেতু এখনও পর্যন্ত ইসরায়েল যেহেতু সর্বাত্মক হামলা ওখানে করে নাই, তো এখনও যেহেতু হুতিরা মাঝে মাঝে ওই যে মিসাইল টিজাইল মারে আর ইসরায়েল এসে পড়ে না, এতে কিছু সাফল্য তো তারা পাচ্ছে। তো তাতেই কিন্তু মুমিন মুসলমানদের দেশের মিডিয়াগুলা কিন্তু উল্লাস প্রকাশ করছে, অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে এইবার হুতিরা একেবারে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিবে, তাই না? তো খবরের বিষয় কি দেখছেন? হুতিদের সর্বনাশা গর্জন, তার মানে হুতিরা এখন হুঙ্কার ছাড়ছে যে একেবারে জিহাদি হুঙ্কার, ইসরায়েলকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিবে, তাই না? কিন্তু দেখবেন যে এই একই মিডিয়া আজকে থেকে কয়েকদিন পর বলা শুরু করবে কি জানেন? বলবে যে ইসরায়েল এই হুতিদের উপর বর্বর অত্যাচার চালাচ্ছে, নির্বিশেষে বোমা মারছে, নারী শিশু হত্যা করছে। অথচ এই হুতিরা কিন্তু প্রতিনিয়ত এই যে ব্যালিস্টিক মিসাইল এই যে ইসরায়েলের উপর মারছে, তো সেখানে কি নারী, কোনো বাড়ির উপরে যদি ওই মিসাইল পড়ে তো সেখানে নারী শিশু নিহত হচ্ছে না? দুঃখের বিষয় হচ্ছে এই যে এই সমস্ত মিসাইলগুলো অধিকাংশই এই ইসরায়েল কী করে আকাশে ধ্বংস করে দিতে পারে, যে কারণে এদের বাড়িঘরে পড়ে নারী শিশু মারা যায় না, যে কারণে এই খবরগুলো আসে না। কিন্তু ইসরায়েল যখন পাল্টা বোমা মারা শুরু করবে, মিসাইল মারা শুরু করবে, এগুলো তো আর হুতিরা ঠেকাতে পারবে না, এগুলো তো জায়গা মতোই পড়বে, তাই না? আর সেখানে অবশ্যই মানুষজন মারা যাবে, তাই না? তখন এই একই মিডিয়া, যে মিডিয়া এখন উল্লাস প্রকাশ করছে না হুতিদের পক্ষে, যে ইসরায়েলকে এবার দেখে ছেড়ে দিবে, ইসরায়েলের একেবারে চূড়ান্ত সর্বনাশ করবে, এই একই মিডিয়া কিন্তু এই 2 দিন পরেই কিন্তু ভিকটিম গেম খেলা শুরু করবে। বলবে যে এই ইসরায়েল বর্বর অত্যাচার চালাচ্ছে, বর্বর আক্রমণ চালাচ্ছে, নারী শিশুদেরকে হত্যা করছে এবং সারা দুনিয়ার সহানুভূতি এবং করুণা পাওয়ার চেষ্টা করবে। কিন্তু ইসরায়েল তো ভালো করেই জানে এদের খেলা, এদের এই খেলাটা ইসরায়েল খুব ভালো করে জানে এবং মানে দুঃখজনক হলেও সত্য, আসলে তো নারী শিশু মারা যায়, এতে তো কোনো সন্দেহ নাই। বাট এই যে হামাস বলেন, এই যে হেজবুল্লাহ বলেন অথবা হুতি বলেন, এরা এদের নিজেদের নারী শিশুর প্রতি ন্যূনতম কোনো ভালোবাসা আছে, স্নেহ আছে, প্রেম আছে কিছু থাকলে তারা তো এইরকম উদ্দেশ্যমূলকভাবে, অথবা একটা শক্তিশালী দেশ ইসরায়েল, তাই না? এবং মনে করা হয় যে ইসরায়েল ইজ দ্য 51st স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রাইট? তো ইসরায়েলের উপর আক্রমণ করা মানে তো আমেরিকা মনে করে তার উপর আক্রমণ করা। তো এই জিনিসগুলো কি এরা জানে না? তো তাই যদি জানে, তাহলে এদের নারী শিশুদের ওপর সত্যিকার অর্থে, সাধারণ মানুষের উপর যদি এদের সত্যিকার অর্থে কোনো ভালোবাসা থাকতো, তাহলে এইভাবে ইসরায়েলের উপর আক্রমণ করে তাদেরকে উত্তেজিত করে পাল্টা আঘাত খাওয়ার কোনো মানে এখানে কোনো কারণ আছে? মানে এইগুলো আসলে কি?
এরা এদের নারী শিশুদের প্রতি ভালোবাসা থাকলে এই কর্মকাণ্ডটা কখনোই করতো না। চিন্তা করে দেখেন, সত্যকার অর্থে এগুলো আসলে ধর্মীয় ব্যাপার, ধর্মোন্মাদনা। ইসরায়েলের মানুষের হলে ইহুদি, তাই না? ধর্মীয়ভাবে মানে ইসলাম অনুযায়ী মুসলমানরা তাদেরকে ঘৃণা করে, তাদেরকে যে কোনোভাবে দুনিয়া থেকে উচ্ছেদ করে দিতে হবে, এই মন্ত্রে তারা বিশ্বাসী। এবং ওইটা করতে গিয়ে তাদের নারী শিশুরাও যে মারা যেতে পারে এবং তাদের প্রতি তাদের মায়া মহব্বত থাকা উচিত, এটা কিন্তু তাদের থাকে না। তো এখন যুগের পর যুগ এই কর্মকাণ্ডগুলো করে এখন তো পশ্চিমা বিশ্ব এবং অমুসলিম বিশ্ব অলরেডি জেনে গেছে এদের মূল এই টেকনিক। এরা কিন্তু বুঝে গেছে যে এরা আসলে কী কর্মকাণ্ড করে। এরা খামোখাই সাপের লেজ দিয়ে তারা কি করবে, লেজ নিয়ে নাড়াচাড়া করবে, অথবা বাঘের লেজ নিয়ে নাড়াচাড়া করবে, কিন্তু একটাবারও ভাবে না যে কাল সাপের লেজ নিয়ে নাড়াচাড়া করলে সবল খাওয়া লাগতে পারে, অথবা বাঘের লেজ দিয়ে কান চুলকাতে গেলে বাঘ থাবা দিতে পারে, তাই না? তো যাই হোক, আজকে খুব উল্লাস সহকারে বাংলাদেশের মিডিয়া খবর দিল যে ইসরায়েলের কিন্তু সর্বনাশ হওয়ার একেবারে দূর প্রান্তে, রাইট? দেখবেন যে জাস্ট 2-1 সপ্তাহ পরে এরাই চিল্লা চিৎকার করবে যে মেরে ফেললো রে, কেটে ফেললো রে, এই ইসরায়েল বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে কোথায়? ইয়েমেনে। অর্থাৎ এরা তখন ভিকটিম গেম খেলা শুরু করবে। ক্লিয়ার? তো আমরা সেই দিনগুলোর অপেক্ষাতেই থাকলাম, এবং তখন আমরা এই মিডিয়াগুলা কি প্রচার করে সেটা দেখার অপেক্ষাতেই থাকলাম।